একটি অস্ত্র বোঝাই রাশিয়ান জাহাজ ক্যাসপিয়ান সিতে ইরানের উদ্দেশ্যে যাচ্ছিল। ঠিক তখনই ইউক্রেনের তরফ থেকে এই জাহাজে অ্যাটাক করা হয় এবং সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়। এই বিষয়ে ইরানের তরফ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে ইউক্রেনের উদ্দেশ্যে এবং তারা এর জবাব দেবে খুব কঠোরভাবে, সেটা উল্লেখ করা হয়েছে। এখন প্রশ্ন হলো, ইউক্রেন এবং ইরানের মধ্যে আরো কি একটা যুদ্ধের ফ্রন্ট খুলতে চলেছে? যদি এমনটা হয় তাহলে মিডল ইস্টের এই ভয়াবহ যুদ্ধে ইউরোপও জড়িয়ে যেতে পারে। ওদিকে সৌদি আরব সরাসরি ইরানের সঙ্গে যুদ্ধে নেমে গেছে। ইয়ামানের একটি এয়ারপোর্টে তারা অ্যাটাক করেছে যেখানে ইরানের জাহাজ অবতরণ করছিল। এক্ষেত্রেও ইরান কড়া প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছে কাউকেই ছাড়া হবে না। প্রশ্ন হলো কেন এমনটা হচ্ছে? একের পর এক নতুন দেশ এই যুদ্ধে জড়াতে শুরু করেছে। দেখুন, আমেরিকার কাছে যে পেট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমটা আছে তার এক মাসে প্রোডাকশন ক্যাপাসিটি মাত্র 20টা এবং খবর পাওয়া যাচ্ছে যে আমেরিকার কাছে আর মাত্র 900টি পেট্রিয়ট মিসাইল আছে, যেটা এই যুদ্ধের জন্য খুবই কম। হয়তো সেই কারণেই আমেরিকা লাস্ট দুদিনে ইরানের ওপর কোনো অ্যাটাক করেনি এবং হয়তো তারা চাইছে যে ইরানকে এই সময় অন্য কোনো দেশের দ্বারা ব্যস্ত রাখতে, যাতে আমেরিকার আর সামরিক ক্ষতি না হয়। আর অনেক কিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন।